প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। স্বাগত আমার একটি ভিডিওতে। তো মূলত আজ দেখাচ্ছি যে দেশি মুখী চাষ করেও কিন্তু লতা সংগ্রহ করা যায় এবং দেশি মুখী থেকেও কিন্তু লতা পাওয়া যায়। তো অলরেডি যে ক্ষেতটাতে আমি দেখাচ্ছি, অর্থাৎ যে জমিটাতে দেখাচ্ছি, এটা মূলত দেশি কচুর একটি জাত। তো মূলত এই যে আমি যদি দেখাই, এই যে প্রায় প্রত্যেকটি গাছে কিন্তু অলরেডি এই যে লতি চলে আসছে এই যে, এবং এই লতিগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত। এই দেখেন এখানে লতি, এই যে এই গাছটা দেখেন কতগুলো অনেক বড়, এই যে অনেক বড় লতি, এই যে কত বড় বড় লতি দেখেন। এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি মুখী আমরা যেটা বলি। তো দেখেন কি পরিমাণ লতি চলে আসছে, শুধু লতির কচি থেকেই নয়। তো এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে যদি দেখায়, এই যে সব জায়গাতে এই যে অনেক বড়, এই যে কত বললো, এখানে কত বললো, এই যে অনেক বড় দেখেন। একটি লতি কমপক্ষে প্রায় 3.5 ফিট লম্বা হয়েছে, যদি আমি উঠায় দেখাই। এই যে এগুলো কিন্তু একদম দেশীয় লতি। এই যে দেখাচ্ছি আমি এগুলো কেমন। এই যে দেখেন কত বড় বড় হয়েছে, এই যে এবং আপনারা জানেন যে হাইব্রিড যে লতিরাজ কচু রয়েছে, তার চেয়ে দ্বিগুণ পুষ্টিগুণ সম্পূর্ণ কিন্তু এই যে দেশীয় লতি থেকে আপনি পেতে পারেন। শুধু তাই না, যে এগুলো যদি চাষ করেন, একেতে দেশি মুখী পাচ্ছেন, আর দ্বিতীয়ত মনে করেন এর ফলন কিন্তু কম না, অনেক বেশি, এবং দামেও কিন্তু অনেক বেশি। প্রায় প্রত্যেকটি গাছ থেকে কিন্তু এই যে লতি রয়েছে। এদিকে দেখেন অনেক লম্বা লম্বা, এই যে অনেক সম্পূর্ণ দেশের লতি থেকে আমরা যেভাবে এই লতিগুলো পেয়ে থাকি, অর্থাৎ দেশের কচি থেকে কিন্তু অনেকগুলো লতি পাওয়া যায়। তো দর্শক, আপনারা শুধু অনেকেই রয়েছেন যে ভাই লতির কচু কি আলাদা জাত? হ্যাঁ, জাত আলাদা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু দেশীয় জাত থেকে আপনি লতি পেতে পারেন। এই যে যদি ভালো জাতের দেশীয় মুখী আপনারা চাষাবাদ করেন, সেখান থেকে কিন্তু আপনার যে খাবার যে চাহিদাটুকু সেটাও পূরণ হবে, প্লাস বাজারে কিন্তু এর অনেকটাই ডিমান্ড ফুল রয়েছে, চাহিদা রয়েছে, আপনারা কিন্তু বিক্রি করে সেখানে অর্থ করতে পারেন। তো দর্শক, ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আজ এখানে সমাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।